কৃষ্ণ এভরিওয়ান, তোমার সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে। এখন তো গেছিলাম দোকানে, তো দোকান থেকে আসার পথে একটা জিনিস নেওয়ার ছিল, সেখানেই একটুখানি তোমাদের সাথে শেয়ার করলাম। চলো, জাস্ট এসে বসলাম এখানে ঘরে। রে বাপরে কি রোদ, ভীষণ রোদ বাবা রে। প্রচণ্ড রোদ রাস্তায়। তো চলো, যাই হোক, পরে কথা বলছি। এখন একটু বিশ্রাম করবো, মানে বসবো, বসে একটু ফোন টোন ঘাঁটবো। ব্লগ পোস্ট করতে হবে, আপলোড করতে হবে। তো একটা পরিষ্কার করে আবার যাব দোকানে। তো সব কিছু কাজ কমপ্লিট করে গুছিয়ে চলে এসেছি আবার দোকানে। দোকানে এসে দেখছি যে আমাদের পাশেই, দোকানের পাশে গরুটা মানে ঘাসগুলো খাচ্ছে। তো তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম, আর অনেকটা আদরও করেছি। মানে বেশ ভালোই ছিল ওখানটায় দাঁড়িয়ে। আর কোনো কিছু তোমাদের সাথে শেয়ার করা হয়নি, ডাইরেক্ট চলে এসেছি রাত্রিবেলা খাবার মানে খাবো আর কি। যাই হোক, ওখানে আলু মটরের সবজি, ভাত, আর সকালের কিছু ভাত ছিল। আর আমাদের জুসে লেবু থাকে, যে লেবু লাগে, তার জন্য অত লেবু দেখি। হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও বেশ ভালো আছি। তো আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম, কারণ উঠেছি অনেক সকালে। তারপরে মেয়েকে ফোন করেছিল। সকাল 7:30 থেকে মেয়ের পড়া ছিল, তো ওকে উঠিয়ে তারপরে আমি ফ্রেশ ট্রেশ হয়ে এখন স্নান টান করে রান্না বসিয়েছি। রান্নাতে এসে চলো দেখাই। আজকে হবে বাঁধাকপির সবজি, বাঁধাকপি, মটর, আলু দিয়ে সবজি। এদিকে ভাত বসিয়েছি, আর টমেটো কেটে তাহলে পাত্র সিদ্ধ হয়ে যাবে। ওখানে ছেড়ে দেবে। রাইস হয়ে গেছে। আমি সবজিটা বানাবো, আজকে ডাল বানাবো না। কালকে ডাল বানিয়েছিলাম, আমি ডাল ভালো লাগে না, তো ডাল বানাবো না, সবজি। বন্ধুরা কি বলো তো, আর কি এই ব্লগটা হয়ে গেছে খিচুড়ি টাইপের। আগের দিন 12টা থেকে ব্লগটা স্টার্ট করেছি, তো এন্ড মানে করতেই পারিনি। তো পরের দিন আবার সকাল থেকে ব্লগটা স্টার্ট করে তোমাদের সামনে আজকে শেয়ার করছি আর কি। আর আবারও বলছি, যারা নতুন ভিউয়ার্স, পুরনো ভিউয়ার্স, আমাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। যারা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আবারও বলছি আমার পাশে থেকো। তোমাদের একটু একটু ভালোবাসা। তো দোকান বন্ধ করে এখন দুজনা মিলে, আগে তো 3 মূর্তি বলতাম, কারণ কি মেয়ে ছিল সাথে। যখনই যেতাম 3 জনা, যেখানেই যেতাম একসাথেই যেতাম আর কি। এখন মেয়েকে খুব খুব মনে পড়ে আর কি, কী বলবো। যাই হোক, মেয়ের ভবিষ্যতের জন্য মেয়েকে রেখে এসেছি। তোমরা যদি মানে জানতে ইচ্ছা করে যে মেয়েকে কেন রেখে এসেছি বা কিছু, তোমাদের সাথে আমি সেটা শেয়ার করিনি। তোমরা যদি জানতে চাও প্লিজ কমেন্ট করে বলো, তাহলে আমি নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করবো যে মেয়েকে কেন রেখে এসেছি। তো এখন এই যে দেখতে পাচ্ছ, আমি আর বর চলে এসেছি বাজারে, মঙ্গলা বাজারে। আজকে
কী বলতো, শনিবার বাজারে আমি একা একাই যাই বাসে করে, আর মঙ্গলা বাজারে আমাদের কিছু দরকার ছিল না, যদিও বা দরকার কী বলতো, মানে তরকারি ঢাকার জন্য। এখানে তো আমরা দুজনে থাকি, আর বেশি কিছু বাসন আমি নিয়েও আসিনি বাড়ির থেকে। আর টুকিটাকি যেটুকু লাগবে লাগার যেটুকু সেটুকুই আমি নিয়ে এসেছি। আর বাকি না ছিল না, যে বানিয়ে যে কোনো জিনিসপত্র সেই জিনিসগুলো ঢাকার ঢাকনা ছিল না, তো দুটো ঢাকনা নিয়েছি, মানে প্লেট আর কি, যাকে বলে প্লেট। তো এই বাজারটা যে তোমাদের সাথেও শেয়ার করলাম। এই যে অনেক বড় বাজার বসে এখানে। আর বড় ওদিকে দেখছিলাম কলা নিচ্ছে আর কি। ওই যে মেয়ে থাকলেও এটা আমাদের নেওয়াই হয়, আর মেয়ে নেই এখন, যদিও বা ভালো লাগে না, তবু কী করব, নিতে তো হবেই। তো যাই হোক, এ দেখো আমরা বাজার টাজার করে আমরা কিন্তু চলে এসেছি। চলো বাড়ি গিয়ে দেখাচ্ছি কী কী নিলাম না নিলাম। চারিদিকে এত ধুলোবালি না, মানে বাইরে বেরোতে আর ইচ্ছাই করে না, মানে চুলগুলো এতটা পরিমাণে খারাপ হয়ে যায়। কারণ কি বলতো, দেখতে পাচ্ছ দেখো চারিদিকে মানে রাস্তা ভাঙাচোরা চলছে। এইগুলো নিশ্চয়ই আমরা আর দেখতে পাবো না, আমরা আর বেশি দিন রত্নাগিরিতে নেইও, যদিও বা। এই তো অনেক কথা বলে ফেলেছি, এবার চলো বাড়ির দিকে যাওয়া যাক। বাড়ির দিকে কি, বাড়ির দিকেই যাচ্ছি কি না কি বলছি, যাই হোক তোমরা একটু অ্যাডজাস্ট করে দেখো। আর ভালো লাগলে প্লিজ আবারও বলছি লাইক কমেন্ট করো। এই যে কী কী সবজি আনলাম, এনেছি সাদা শাক, আর 2 গাঁটি কোতিম্বির মানে ধনেপাতা, 5 টাকা করে গাঁটি ছিল। আর এনেছি যে বরের পছন্দের কিছু বিস্কুট চা দিয়ে খাওয়ার জন্য, ব্যাস এইটুকুই। এই যে চা